12টি মাস আছে, সেই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে সকল মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন, সকল মাসের সরদার। এর কারণ কি? এর কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনকে মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসটি এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনুল কারীম এমন কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক গড়ে ওঠে সে দামি হয়ে যায়। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হবে, যার কানেকশন হবে, ওই জিনিসটাই দামি হয়ে যাবে। আমরা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন অংশে রেখেছেন। এই কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে, ওই ব্যক্তি সকল মানুষের ভিতরে, সকল মাখলুকের ভিতরে দামি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? সকল মাখলুকের চেয়ে, সকল মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। রবের পরেই যার স্থান, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যেই শহরে নাজিল হয়েছে, ওই শহরের দাম সকল শহর থেকে বেড়ে গেছে, যায় নাই? মক্কা আর মদিনা, আপনি সারা দুনিয়ার ভিতরে যত শহর থাকুক না কেন, যত নামি দামি শহর থাকুক না কেন, একজন মুসলিমের কাছে মক্কা আর মদিনার চেয়ে দামি কোনো শহর আছে কি? আর নাই। শহরের দাম বেড়ে গেছে। কেন? কোরআন ওই শহরগুলোতে নাজিল হয়েছে। মাসের দাম বেড়ে গেছে। রমজান মাস কেন? এ মাসে কোরআন নাজিল হয়েছে। তেমনি ভাবে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যেই কাঠকে আমরা মূল্যায়নই করি না, কম দামি কাঠ, কিন্তু রেহাল তৈরি করে বাচ্চারা যে পড়াশোনা করে, অনেকের বাড়িতে আছে কাঠের রেহাল, ওইটার উপরে রেখে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি। ওই রেহালটা অন্যান্য কাঠের মতো এটাও একটা কাঠ, নাকি বলে? এর থেকেও দামি কাঠ আমাদের ঘরে আছে, অনেকের ঘরেতে সোফা আছে, খাট আছে, দামি দামি কাঠ আছে, কিন্তু ছোট্ট একটা কাঠ, কম দামি কাঠ দিয়ে একটা রেহাল তৈরি করা হয়েছে। ওই রেহালের সাথে অনেক সময় পা লাগলে আমাদের মা বোনের আমরা চুমো খাই, খাই না? কেন চুমো খায়? এই রেহাল কম দামি কাঠ হতে পারে, কিন্তু এই রেহালের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে। অল্প একটু সময় এই রেহালটা কোরআনের সাথে দিয়েছে, এই সামান্য অল্প মূল্যে কাঠের দাম অনেক বেড়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। আমরা অনেক সময় পোশাক পরিধান করি, অনেক দামি দামি কাপড়ের পোশাক আমরা পরি, কিন্তু কোরআন শরীফকে আমরা বেঁধে রাখার জন্য জুজদান ব্যবহার করি। ওইটা 30 টাকা, 50 টাকা, 60 টাকা গজের কাপড় কিনেই তো আমরা ব্যবহার করি জুজদানটা, নাকি বলেন 400 টাকা গজের কাপড় দিয়ে জুজদান বানায় কেউ? অনেকেই বানাতে পারে, কিন্তু সাধারণত কম দামি কাপড় দিয়ে জুজদান তৈরি হয়। এই জুজদান যদি কোনো সময় হাত থেকে পড়ে যায় অথবা পায়ের সাথে লেগে যায়, আমাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর কি করব? আমার জুজদান তো আমার পায়ের সাথে লেগে গেছে। সম্মান দিয়েছে মানুষ তাকে। কেন? আল্লাহ তাআলা তাকে এই সামান্য কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন অল্প একটু সময় কোরআনের সাথে দেওয়ার জন্য। এজন্য কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের সাথে যে সম্পর্ক গড়বে, কোরআন তার সম্মান বাড়িয়ে দিবে। সারা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, অনেক দামি মানুষ থাকতে পারে, অনেক সম্মানী মানুষ থাকতে পারে, কিন্তু একজন কোরআনওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক, কোরআন অনুযায়ী জিন্দেগি চালায়, এর সম্মান সকল মানুষের কাছে সবচেয়ে বেশি। এজন্য কোরআনের সাথে যেই সম্পর্ক করবে তার দাম বেড়ে যাবে।
পক্ষান্তরে আবার কোরআনের সাথে যে সম্পর্ক গড়বে না, কোরআনের যে বিরুদ্ধাচরণ করবে, তার মান সম্মান ধুলির সাথে মিশে যাবে। দুনিয়াতে তার বহু নাম, বহু ডাকনাম তার থাকবে, অর্থ সম্পদ থাকবে, কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, কোরআনকে অ্যাভয়েড করার কারণে, কোরআনকে অসম্মান করার কারণে দুনিয়াতে তার মান সম্মান সব ধুলির সাথে মিশে যাবে। ইতিহাসে আছে না এমন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কি সম্মান কম ছিল দুনিয়াতে? মাল সম্পত্তি কম ছিল? ক্ষমতা কম ছিল? কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু কোরআনকে তারা গ্রহণ করে নাই, কোরআনকে তারা অ্যাভয়েড করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনকে অসম্মান করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা কোরআনের সম্মান এখন পর্যন্ত আল্লাহ তাআলা উঁচু রেখেছেন। আর যারা দামি দামি পোশাকের লোক ছিল, দামি মানে অনেক সম্পদের মালিক ছিল, তাদের দাম কমে গেছে। মানুষ ওই নামে আর নামও রাখতে চায় না সমাজে কাউ। আবু লাহাব নামে কোনো লোক আছে? আবু জাহাল নামে কোনো লোক আছে? নাই। কেন? এরা নিকৃষ্ট, এদের কোনো মূল্য নাই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনের সাথে সম্পর্ক গড়া, কোরআনের সাথে সম্পর্ক গড়া। আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ি, কোরআন মোতাবেক যদি জিন্দেগি চালাই, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দেগিকে সাজাই, কোরআন অনুযায়ী যদি আমল করি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সুপারিশের কারণে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। হাদিস আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস বান্দার পক্ষে ওকালতি করবে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। দুইটা জিনিস হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। তার ভিতরে এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো রোজা, সিয়াম। কোরআন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আয় রব, আপনার এই বান্দা রাত্রি জাগরণ করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আপনি যে বিধান দিয়েছিলেন সেই বিধান মোতাবেক জিন্দেগি সাজিয়েছে, রাত্রে আমি তাকে ঘুমাতে দেই নাই, সে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষে সুপারিশ করবে। সিয়াম, যে রোজা আমাদের মাঝে আসছে, রমজান মাসে যে রোজা আমরা আদায় করছি, এই রোজা রবের কাছে আবেদন করবে, আয় রব, আপনার এই বান্দাকে আমি খানা থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ তাআলার কাছে যখন এই কোরআন এবং সিয়াম বান্দার পক্ষে এরকম সাক্ষী দেবে, ঝগড়া করবে, তো আল্লাহ তাআলা তাদের এই সুপারিশকে কবুল করবেন। যারা আল্লাহর জন্য রোজা রেখেছেন, যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছেন, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি সাজিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন এবং সিয়াম এই দুইটা সুপারিশ কবুল করে এই দুটো প্রকার লোককে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। তাহলে রমজান মাসে আমরা উপস্থিত হয়েছি, এ মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাস থেকে আমার একটা প্রতিজ্ঞা করা দরকার, এই মাস থেকে আমাকে একটা ইচ্ছা পোষণ করা দরকার। আমার পিছন যেভাবে চলেছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাসে আমি উপস্থিত হয়েছি, কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। এ মাস দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, এখন থেকে আমি আমার জিন্দেগিটা কোরআন মোতাবেক সাজাবো। কি বলেন? ইচ্ছা করা যায় না? প্রস্তুতি নেওয়া যায় না? আমি যদি কোরআন মোতাবেক আমার জিন্দেগি সাজাই, আমার লাভ, দুনিয়াতেও আমার সম্মান বাড়বে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়িয়ে দিবেন। আর যদি আমি ঘাট তেরামি করি, দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অহংকারের কারণে যদি আমি কোরআন থেকে বিমুখ হয়ে যাই, দুনিয়াতে আমার সম্মান বাড়বে না, আরো কমবে। দুনিয়াতে সম্মান যতই বাড়াইতে চাই আরো কমবে। হাসরের ময়দানে যারা কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনের যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআন যেভাবে চলতে বলেছেন যারা সেভাবে চলবে না, কোরআনকে যারা অবজ্ঞা করবে, হাসরের ময়দানে তাদেরকে অন্ধ হয়ে উঠতে হবে।
আল্লাহ তাআলা সূরা তাহায় বলেছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, কোরআন যারা মানতে চাইবে না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জিন্দেগি তাকে সংকীর্ণ করে দেওয়া হবে। দুই নাম্বার শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে তাকে অন্ধ করে তোলা হবে, চোখে দেখবে না। মজার বিষয় হলো, এই যে অন্ধ করে তোলা হবে, দুনিয়াতে বড় বড় পণ্ডিত ছিল না, কি বলেন? পণ্ডিত ছিল না? কোরআন মানে না যারা, তারা তো পণ্ডিত, নিজেকে পণ্ডিত সাজায়, ওর মতো জ্ঞানী আর কেউ না, এটা বুঝায়। হাসরের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে, বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব, আজকে আমাকে অন্ধ করে তোলা হলো কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আরে এমন চোখওয়ালা তো ছিলাম, আমার মতো চোখওয়ালা সমাজে আর কেউ ছিল না। RS SS DS যা আছে, জমির খতিয়ান দলিল সব বুঝতাম। এরকম কিছু মানুষ আছে না? মানে ওনার মতো চোখওয়ালা সমাজে অনেকেই নাই। বলবে আয় রব, আমাকে অন্ধ করে তোলা হলো কেন? আল্লাহ তাআলা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমার চোখ ছিল, আমি জানি, আমি তো দিয়েছিলাম, তবে দুনিয়াতে চোখ থাকার পরেও আমার কোরআনকে তুমি অবজ্ঞা করেছিলে, আমার কোরআনকে দেখার পরেও না দেখার ভান করেছিলে, আমার কোরআন শোনার পরেও না শোনার ভান করেছিলে। যখন তোমার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হতো, বিরুদ্ধাচরণ করতে, নানান মন্তব্য করতে, চোখ থাকার পরেও অন্ধের ভাব দেখিয়েছিলে। আজকে তোমার সাথে ওই আচরণটাই করা হবে, তোমাকে আজকে চক্ষু দেওয়া হবে না। হাসরের ময়দানে কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনের যারা বিরুদ্ধাচরণ করবে, হাসরের ময়দানে তাদেরকে অন্ধ হয়ে উঠতে হবে। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম, এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের জিন্দেগিটা কোরআন মোতাবেক সাজানোর চেষ্টা করি, কোরআন অনুযায়ী আমার জিন্দেগি সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমার দুনিয়াতেও ইজ্জতের একটা জিন্দেগি দান করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করে আমাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন।